শুভ সকাল বন্ধুরা, একদম ওয়েদারটা এই এই কি কি হলো? এই স্কুল থেকে চলে আসলে না? দেখো পটি করার জন্য চলে এসেছে। বাড়ির কাছে স্কুল করেও তো আর এক সমস্যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি পটি করে পালাও তাড়াতাড়ি। স্কুল কাছেই তো তো সকালবেলায় পটি জোর বলি তাও করবে না। তা এখন এসছে স্কুল থেকে পটি করতে। এখন আসলে এই যে দেখো এই মাছটা এনেছি। এই মাছটা খুব ভালো লাগে, তবে একটু ছোট সাইজ, এটার থেকে বড় হলে বেশি ভালো হতো, তবে বড় পেলাম না। খুব ভালো লাগে এই মাছটা, আমার পমপ্লেটের মতোই আর কি। একদম কাঁটাগুলো নরম, একদম কাটাও নেই খুব একটা। আর এই যে রাত্রেবেলায় মা যে চানা মশলা বানিয়েছিল, সেটাই এই যে বেশি করে বানিয়েছিল, একটু রেখে দিয়েছে। ব্রেকফাস্টে হয়ে যাবে, আমাদের রুটি করবে, রুটি দিয়ে খাবো। মা বানিয়েছে চা। কিসের? হ্যাঁ, আসলে কিষাণুদের যে স্কুলটা, ওই স্কুলটা ওইটা মানে অবস্থা খুব একটা ভালো নয়। মানে ভালো না বলতে ওইভাবে করা রয়েছে তো, ওই জায়গাটা পাশে একটা জায়গা স্কুলের আবার মানে নিয়েছে, তো সেখানে সুন্দর করে ঘর করছে। তবে ওই টিন দিয়েই করবে, কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে বাথরুম টাথরুম একসঙ্গে করবে, কিন্তু এখানে বাথরুমটা নেই। তো সেই কারণে বাড়িতেই আসতে হয়। কার বাড়িতে যাবে না যাবে ওর দরকার কি, তো সেই জন্য বাড়িতেই আসে এখন। তবে সামনে হচ্ছে সুন্দর করে আর কি করছে স্কুলটা, তো তখন সব ঠিক হয়ে যাবে। বাথরুম টাথরুম একদম সুন্দর করে করেছে। কালকে আপেল নিয়ে এসছি কিসের জন্য, কিষাণু এই যে বেলে আপেলটা বেশ ভালোই খায়, আর এখন তো আপেলের সিজন, বেশ সুন্দর সুন্দর আপেল পাওয়া যায়। তো খাবার নিয়ে এই যে চলে এসছি। তো শীত একদম জমিয়ে পড়েছে। তো এখন মানে রোদ্দুরে বসে খাওয়া ছাড়া আর উপায় নেই। দেখো অনেক দিন ধরেই বলছি যে এখানে উনুনটা নিয়ে এসে রান্নাবান্না এখানে খাওয়া দাওয়া হবে, কিন্তু উনুনটা আনাই হচ্ছে না। আসলে এতটা ভারী, মা ধরতে পারবে না, বাবু তাই হিমশিম খেয়ে যায়। আমি তো স্ট্রং, আমার সমস্যা নেই। তবে একা তো আর হবে না, বয়স হয়ে গেছে, আর প্রচণ্ড ভার উনুনটা, পুরো সিমেন্টের, বুঝতেই পারছি। তো সুযোগ হয়ে উঠছে না। তো দেখি বাবু স্কুল থেকে আসুক কিষাণুকে নিয়ে, তারপরে দেখা যাক। ঘুগনিটা মা কালকে ফাটাফাটি বানিয়েছে, কস্তুরি মেথি দিয়েছে। তো ঘুগনিটা একটু গরম করেছে সকালে। শীতের দিন তো ঠান্ডা খাবার খেতে খুব কষ্ট। ভিতরে ফাঁক, ভিতরে ফাঁকা ওধারে যত্ন করে দেওয়া হয় নাই তো, মাটি ফাঁক। তো এলাম একটু প্রাইমারি স্কুলে। তো এটা কিন্তু আমার ছোটোবেলার স্কুল, আর এই স্কুলেই কিন্তু আমার দাদু চাকরি করতেন। তো যাই হোক, এর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের। তো এসছি আজকে একটা কাজের জন্য। আসলে আমাদের যে জব কার্ড আছে, তো জব কার্ডের লিঙ্ক করাতে এসছে পঞ্চায়েতের অফিস থেকে। তো সেই জন্যই আর কি আসা হলো। তবে আমাদের পাড়ার মেম্বার, আমাদের দায়িত্ববান লোকেরা, তো যাই হোক এখানে এসছি, মা বাবু আমি সবাই মিলে জব কার্ডে সবার নাম আবার এন্ট্রি করাতে হবে, লিঙ্ক করাতে হবে, অনেক কিছু কাজ আছে যার জন্য। তো কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি খাবার টেবিলে। তো মা ভাত বেড়ে দিয়েছে, বাঁধাকপি ঘন্ট হয়েছে, পেঁপে সিদ্ধ হয়েছে, আর হয়েছে মাছের ঝোল, যেটা যে মাছটা সামুদ্রিক মাছ। এই তো আলু আর বরবটি দিয়ে রান্না করেছে মাছ। মাছটা বেশ ভালো লাগে। পমপ্লেট মাছটা তো 500 টাকা কেজি, কাল এসেছিল, আনিনি, পাবদা মাছ এনেছিলাম কাল। আর আজকে এটা এনেছি, এটা হচ্ছে কি চাদা মাছ, মানে পমপ্লেট মাছের মতোই একেবারে, দারুণ খেতে।
তুমি ওরকম ঢং পারবে না। তুমি কি ভাত খাওনি নাকি? মাছ দেখতে না, ও ঠাম্মির বাগান মাছটা তো খাবে। ঠাম্মি কি খাবে তাহলে? ও বাবা, এখন বলো তুমি খাও। খাও, আমি খেয়েছি। আমি খেয়েছি না, না আমি খেয়েছি না। তো সন্ধ্যেবেলা বিকেল, সন্ধ্যে তো না, বিকেল। তো এখন এই দেখো বাবু এখানে নাকি গাছ, একটা গাছের থেকে কলাটা পড়ে গেছিলো, তো বাবু কেটে রেখে দিয়েছে, নিয়ে যেতে পারেনি, তো আমাকে পাঠালো। তো এখনও পুষ্ট তো হয়নি খাওয়ার মতন মনে হচ্ছে। না না, হয়ে গেছে, খাওয়া যাবে। তো এতগুলো কলা তো খাওয়া যাবে না, বিক্রি করে দিতে হবে। নিয়ে তো যাই, আর চলো একটু নিয়ে যাবো। তার আগে আমাদের ধান কাটছে না কেন কি জানি, ধান তো বড় হয়ে গেছে, মানে হয়ে গেছে ধান, মানে পেকে গেছে। ও কাটতে শুরু করে দিয়েছে, ওই যে কাটছে কাকা, ওই যে কাকু কাটতে শুরু করে দিয়েছে ধান। তাই তো ভাবছি ধান পেকে গেছে, কাটছে না কেন। তো আজ থেকেই মনে হয় শুরু করেছে, অনেকটা ধান কাটবে 2-3 দিন ধরে, তারপরে গোছানো ঝাড়া অনেক কাজ। তো পুকুরে বাবু সেদিনকে প্রচুর জল দিয়েছে, জল দেওয়ার চোটে না পুকুরে জল কমে আর সারতে পারছে না, জল খুব কমে যাচ্ছিল। তো এখন কদিন রয়েছে, আসলে চেম্বার থেকে জল আসে, চেম্বার চালালে আসলে লিক টিক আছে এদিক দিয়ে, সে জলটা চলে আসে। তো সেই জন্য বেশি জল দেওয়া লাগে না যদি চেম্বার চলে, চেম্বার না চললে মুশকিল। তো এই জায়গাটা যেহেতু ঠিক করা হয়নি এখন পর্যন্ত, এই আর কি। তো কলাটা নিয়ে যাই, চলো। বেশ বড় হয়েছে, কাঁচকলা একটু বড় বড়ই হয় কাঁদে। চলো 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 চলো। তো সন্ধ্যা হয়ে এসছে, একটু যেতে হবে বাতকুল্লাতে। তো বাতকুল্লা গিয়ে আসলে বাতকুল্লায় কাজ আছে, আমার ডমিনিয়ারে পেট্রোল নেই, ওটাকে ফুল করতে হবে। আর আমার একটা জ্যাকেট কিনতে গেছিলাম গেল দিন, তো জ্যাকেট তো পাইনি, তো পাতলা সাতলা একটা জ্যাকেট কিনতে হবে, মানে সবসময় পরবার জন্য। তো আর একটা বাইক চালানোর জন্য একটা গ্লাভস দরকার, কারণ ওই শীত পড়ে যাচ্ছে, তো বাইক চালাতে গেলে হাতে এত ঠান্ডা লাগে, চালানো মুশকিল হয়ে যায়। তো সেই জন্য একটা গ্লাভসও নিতে হবে। তো কিছু কেনাকাটা আছে আর কি। তো ভাবছি আমি যদি বাতকুল্লায় না পাই তাহলে জালালখালিতে যাবো। জালালখালিতে ওই দোকানটা যে কেনাকাটা করি, ওনার কাছে মোটামুটি ভালো মালটালগুলো পাওয়া যায়, আর পছন্দ হয় আর কি। ওখানে গেলে ফিরে আসতে হয় না, তবে ঘুরতেও হয় আবার মাঝে মধ্যে। বাবুর প্যান্টটা নিয়ে কতদিন ঘুরতে হলো সেই পাল্টানোর জন্য, একটু দূরে হয়ে যায়, ওটাও একটা সমস্যা। বাতকুল্লা সচরাচর যাওয়া হয়, জালালখালি তো যাওয়া হয় না, জালালখালি যেতে গেলে অনেকটাই বেশ রাস্তা। তো সে যাই হোক, এবার পছন্দসই পাওয়া যায়, এটাই হচ্ছে বড় কথা। তারপরে আর বাতকুল্লায় ফাংশন হচ্ছে শুনলাম, আমার ভীষণ বড় ফাংশন। আসলে ওই জগদ্ধাত্রী পুজো করে তারই একটা অনুষ্ঠান করে, তো এখন সেটা করছে। তো ঠান্ডা পড়ে গেছে, অনুষ্ঠান করেও মজা, দর্শকরাও বেশ মজা করে দেখে। আর গরমের দিনে, বর্ষার দিনে খুব মুশকিল হয়ে যায়, কখন বৃষ্টি আসে, কত এত ভালো অনুষ্ঠান নষ্ট হয়ে যেতে পারে। শুনেছি ইন্ডিয়ান আইডলের থেকে মানে সিঙ্গার আসছে, তো তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদেরকেও দেখাবো, কে জানি না, তবে যদি পরিচিত হয় বা মানে সরি পরিচিত তো নয়, চেনা জানা হয়, তাহলে দেখে ভালো লাগবে যে একে তো দেখেছি টিভিতে, বা একে তো এরকম গান করতে শুনেছি ইন্ডিয়ান আইডলে। তো দেখা যায় আবার ব্র্যান্ডের অনেকক্ষণ ধরে আমাদের নতুন বন্ধুদের, মানে ইয়ং বন্ধুদের জন্য গানগুলো হচ্ছে। এবার আমাদের একটু সিনিয়র মানুষ এবং আমাদের মিডল এজ মানুষ সবাই, যারা আমরা বাপিলারির গান ভালোবাসি, যারা কিশোর কুমারের গান ভালোবাসি, তাদের জন্য এবং ইয়ংদেরও খুব ভালো লাগে এই গান, সবার জন্যই বাপিলারি যে জনপ্রিয় একটি গান, রিদিমিক গান, সবাই মিলে একসঙ্গে কিন্তু একটু নাচবো, হবে তো? যেরকম ভাবে নাচ হচ্ছে সেরকম হবে কিন্তু পিছন দিকেও।
तुझसे मिलूंगा बार मिलाते यार मिलाते यार मिलाते यार मिलाते यार मिलाते। আচ্ছা তোমাদের সঙ্গে এবার কিন্তু একসঙ্গে নাচতে হবে। আমি এসছি আগে তোমাদের এখানে একসঙ্গে নাচবো। তোমাদের সঙ্গে দেখা সবাই মিলে নাচতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। তো গেছিলাম জালালখালিতে, একটা জিনিস এনেছে আমার জন্য তা আনা হয় না। এই যে ঠাম্মির রক্তের রিপোর্ট, ঠাম্মিকে দেবা এটা। একটা জিনিস এনেছি, এই দেখো এটা গ্লাভস, বাইক চালানোর গ্লাভস। হ্যাঁ, এটা গ্লাভস আনলাম, এই ঠান্ডার দিন তো বাইক চালাতে গেলে হাতে ঠান্ডা লাগে ওগুলো। আর একটা আনলাম জ্যাকেট, পাতলা একটা জ্যাকেট, ব্ল্যাক কালারের। হ্যাঁ, নেভি ব্লু কালার ছিল কিন্তু এটা বড়। জ্যাকেট একবার একটা দিয়েছিলাম। হ্যাঁ, কি রিপোর্ট তুমি বুঝবে না তো, এটা লেখা আছে। এই কাপড়টা একটু বড়, ছোট হয়ে গেল। এটা ছোট হয়ে গেল, ঠিক থাকছে। কালো ভালো হবে। এয়ারসেল সবথেকে এটা দেখছিলাম না, কিশোর উজ্জ্বল and soft. এয়ারসেল সফট। লাগে দেখো তো লাগে নি রাখলে ওই হাতে হাত বেরোবে তোমার।